সুশান্ত ঘোষকে কারা হামলা চালালো সুশান্ত ঘোষের উপর, তাদের এভরি ডিটেল সব কিছু পুলিশ তদন্ত করে বার করছে এবং তদন্ত করতে গিয়ে এমন নতুন নতুন তথ্য উঠে আসছে যা চমকে যাওয়ার মতো। আপনাদের মনে আছে নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যে আমরা দেখিয়েছিলাম আপনাদের, যেখানে দেখা যাচ্ছে যে একটা স্কুটারের পিছন থেকে একজন এসে বন্দুক তাক করে এগিয়ে যাচ্ছে সুশান্ত ঘোষের দিকে। ওই স্কুটারের নাম্বার প্লেটটা সেটাই জাল। তদন্তে উঠে আসছে ওই স্কুটারের নাম্বার প্লেটটাই জাল। তাহলে স্কুটার এলো কোথা থেকে, কেই বা নাম্বার প্লেট জাল করলো, জাল নাম্বার প্লেট লাগানো হলো কোথায়? রৌনক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রৌনক, দেখো একেবারেই এই যে ঘটনা সামনে এসছে বা আজকে যে নতুন তথ্য সামনে এসেছে তাতে বোঝা যায় যে একেবারে সুপরিকল্পিতভাবে কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল। কারণ যে স্কুটার করে চালক পালিয়েছিল সেই স্কুটারের দুটি নাম্বার প্লেটই কিন্তু ফেক নাম্বার প্লেট ছিল এবং যখন পুলিশ ট্র্যাক করে সেই নাম্বার প্লেট দিয়ে তখন কিন্তু এই সঠিক স্কুটারটিকে চিহ্নিতকরণ করতে পারে না। বেগ পেতে হয়েছিল পুলিশ কর্মীদের, কিন্তু অবশেষে যে স্কুটারের মালিক তাকে কিন্তু ইতিমধ্যে ডাকা হয়েছে কসবাথানায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদতে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এই গুলজার তিনি কিন্তু এই পুরনো স্কুটিটি কিনেছিলেন এবং তার যে মালিক তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তখন কি তিনি জানতো এই সংক্রান্ত বিষয় বা এই যে ফেক নাম্বার প্লেট লাগানো হয়েছে কেনই বা লাগানো হলো, বা গুলজারের সঙ্গে তার কোনো পূর্ব পরিচিত ছিল কিনা, কিসের বিষয়কে কেন্দ্র করে তিনি স্কুটি বিক্রি করলো, প্রপার ডিটেলস নিয়েছিল কিনা, এই সংক্রান্ত কিন্তু একাধিক তথ্য সামনে আনার জন্য স্কুটির যিনি মালিক তাকে কসবা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ গত শুক্রবার যে ঘটনাটি ঘটে একেবারে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে স্কুটি চালিয়ে দুজন যুবক আসে, যে গুলি চালাতে যায় তাকে গ্রেফতার করা হলেও স্কুটি চালককে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। এবং যে স্কুটি এবং এখান থেকেই বারবার একটা প্রশ্ন আসছিল, কাউন্সিলর সুশান্ত ঘোষকে কারা খুন করার চেষ্টা করছে, কেন খুন করার চেষ্টা করছে? তদন্তে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা উঠে আসছে। 120 বিঘা জমির উপরে ভেড়ি, যে ভেড়ি দখল করতে গেলে বাধা দেন কাউন্সিলর সুশান্ত ঘোষ, আর তাই কি গুলজার হামলার ছক কষে সুশান্ত ঘোষের উপর? তদন্তকারীরা তাই মনে করছে। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, গুলি করে খুনের চেষ্টা, কোন ক্রমে রক্ষা পান কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুক্রবার রাতের এই ঘটনায় পুলিশের জালে মাস্টারমাইন্ড আফরোজ ওরফে গুলজার। অভিযোগ, ভেড়ি দখল নিয়ে বিবাদের জেরেই কাউন্সিলরকে খুনের চেষ্টা করে আফরোজ। স্থানীয়দের দাবি, কসবার উত্তর 55 গ্রামের মাটিন পাড়ায় সিন্ডিকেটে যুক্ত আফরোজ। 12 জনের সিন্ডিকেট, এলাকায় জমি দখল, পুকুর ভরাটে এই সিন্ডিকেট যুক্ত বলে অভিযোগ। চলতি বছর জুন মাসে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রায় 120 বিঘার ভেড়ি তার একাংশ ভরিয়ে ফেলে এই আফরোজ সহ 12 জনের যে সিন্ডিকেট, এবং সেই প্রতিবাদ করতেই যখন সুশান্ত ঘোষ সহ এখানকার স্থানীয় বাসিন্দারা আসে সেখান থেকে শুরু হয় আক্রোশের, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ভেড়ি ভরার একটা প্রবণতা ওখানে ছিল। এই যদি জমিটা ভেড়ির মধ্যে হয়ে থাকে তাহলে আমি আটকেছি, নিশ্চিতভাবে আটকেছি। তাতে যদি এই ঘটনা ঘটে থাকে কোনো সমস্যা নেই। আমি আজকেও দাঁড়িয়ে বলছি যে কোনো ভেড়ি ওখানে আমি ভরাট করতে দেবো না। এই ভেড়িটার সঙ্গে যুক্ত যারা চাষ করে খায় তারা এই 24/6 সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে। হ্যাঁ, সেখন আমরা পাড়ার মানুষ, এলাকাবাসী মানুষ যখন সম্মিলিতভাবে ওখানে পৌঁছায় তখন এই সিন্ডিকেট রাজের যে দল বল তাদের সাথে আমাদের গন্ডগোল হয়। এই সিন্ডিকেটের সাথে যুক্ত তারা এখানে এসেছিল সবাই। সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্যই আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। পুলিশের দাবি, জেরায় খুনের চেষ্টার কথা স্বীকার করেছে আফরোজ। তবে তার দাবি, গোডাউনের জন্য নাকি এরকম হামলা। আফরোজের দাবি, 2012 সালে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে সে একটা গোডাউন কিনেছিল। কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার আলী সেই গোডাউন দখল করে নেয়। সেই আক্রোশ থেকেই সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা। যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে, দাদার কাছে পুরো টাইমিং ফিক্স করে দাদাকে কেন মারতে গেছে? 2000 স্কয়ার ফিটের জন্য অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে। আফরোজ গোডাউনের তত্ত্ব সামনে আনছে, কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে ভেড়ির কথা। কোটি কোটি টাকার ভেড়ি দখলে বাধা দেওয়াতেই টার্গেট করা হয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। পুলিশের দাবি, বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী মোহাম্মদ ইকবাল।
সুশান্ত ঘোষকে খুনের জন্য এই ইকবালের সঙ্গে যোগাযোগ করে আফরোজ। ইকবালই বিহার থেকে 4 জনকে কলকাতায় পাঠায়। তাদেরই একজন যুবরাজ কুমার, যে সুশান্ত ঘোষের দিকে পিস্তল হাতে এগিয়ে যায়। পুলিশের সন্দেহ যুবরাজ ছাড়া স্কুটারে আরো যে দুষ্কৃতী ছিল তার কাছেও হয়তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল, যা সে পালানোর সময় কোথাও ফেলে দিয়ে থাকতে পারে। সে আগ্নেয়াস্ত্রের খোঁজে রবিবার তল্লাশি চালায় পুলিশ। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির কাছে খাল, এই খালে ডুবুরিও নামানো হয়। একটি নির্মীয়মান বহুতলেও তল্লাশি চালায় পুলিশ। নিউজ 18 বাংলা।